আমার মনে হয় এখনো সমস্ত রাজাকে পরাজিত করে নিশ্চিন্তিত হতে পারেননি। এখনো 2-4 জন বাকি রয়েছে। এই মুহূর্তে ওরা নিশান বাজানো রংসাম আমি সেই রাজার রাজ্যে সেই রাজাকে পরাজিত করে মহারাজ, আমার মনে হয় শান্তিপুর অধিপতি অজয় সিংহকে এখনো পরাজিত করা হয়নি। আর দেরি নয়, আর দেরি নয়। এই মুহূর্তে 10 লক্ষ সৈন্য সাজিয়ে আমি ঘোড়া অস্ত্র সবাইকে দিবে আমি আমি বলছিলাম কি অলম নিত্যং কীর্তন সুন্দরী নারী মহা আনন্দ উপভোগ। আপনার কথাটা আমি কিছুই বুঝতে পারছি না, বলুন আমাকে বুঝিয়ে বলুন। বুঝতে পারেননি? যুদ্ধ করতে করতে যদি বাপ ঠাকুরটা এই প্রতীকী টান থেকে হারিয়ে ফেলি তাহলে মহানন্দ উপভোগ করতে পারবো না। তাহলে কি করতে হবে রুসাইনি? এটা শোনা, হ্যাঁ, আর একদম পারছি। সারভাবে তো বাকি কিছু দিন রে রাজা লাভা লাভা সারভাবে বাকি কিছু দিন রে রাজা গর্ব করে লঙ্কায় রাবণ রামের হাতে হলে নিধন এভাবে তোর হবে এইভাবে তোর হবে বাকি কিছু দিনে বাকি কিছু রাজ কৃষ্ণের হাতে গর্ব করে কৃষ্ণের হাতে ওইভাবে তোর হবে বাকি কিছু
ঠিকই বলেছো, ঠিকই বলেছো। কি বলতে চাও? আমার কোনো পরাজয় নেই, আমি দিন বিজয়ী, আমি সারা জীবন রাজা বাদশাকে পরাজিত করতে এসেছি, তাই তো আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো পরাজয় নেই। স্বামীজি, বিলম্ব নয়, আর বিলম্ব নয়, এই মুহূর্তে নিয়ে আসুন সেই দেবভক্ত সুরা, সুরা প্রাণ করে এই যে আছিস একদল নর্তকী এবং সুরা, সুরা দেব ভাগ্য সুরা। हेलो 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 আমি যাত্রা করব সেই অজয় রাজ্যে, অজয় রাজাকে পরাজিত করতে যাব, তার আগে দেবভক্ত সুরা পান করে তোমাদের রুনু ঝুনু রূপনের শব্দে আনন্দের লহরে চলে যেতে চাই সেই অজয় রাজ্যে। ঠিক আছে মহারাজ রূপ নাও গড়ে রাজা তুমি আমি গড়ে রাজা রাজা বন্ধ করে চমৎকার গোসাইজি, যান এই মুহূর্তে আশাদিত পুরস্কার দিয়ে বাইজিগণকে বিদায় করুন, কারণ এই যাত্রা পথে আমি বাইজিদের মন খুশি করতে চাই। সবাইকে 500 করে টাকা। তাই হবে গোসাইজি, যাও যাও বাইজিগণ, এই মুহূর্তে চলে যাও আমার গোসাইজির সঙ্গে, তোমাদের আশাদিত পুরস্কার দিয়ে গোসাইজি বিদায় করে দেবে। হ্যাঁ চলে এসো।
অজয় রাজা, অজয় রাজা। সারা পৃথিবীতে আমি রং করেছি, কোন রাজাকে বাকি রাখিনি। তাহলে কেমন করে অজয় রাজা মাস মরে গেল? গোসাইজি, হে মহেশ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে পুরাণ নিশান বাজান রণঢঙ্কা। আর দেরি নয়, আর দেরি নয়, সারা শরীরে রক্ত আমার টকবক করছে। একবার দিক বুঝি ওই রাজা আমার এখনো অজয় রাজাকে পরাজিত করতে পারেনি। চলো আমাদের, চলো না এই মুহূর্তে অজয় ভাই, কথা না হলে আচ্ছা, রাজু কিছু সাহস বসে অহনা হারে ঘরে সহস্র যাত্রা পথে অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে কি অমঙ্গল হবে? কে কে এই নির্ভিখারি আমার সম্মুখে যে দণ্ডায়মান হয়েছে? ইচ্ছে করছে এই মুহূর্তে এই শয়তানকে তুই আর মুখ থেকে চিরাবি না। আমি বলছিলাম যে ক্ষুধার্তকে অন্ন দান আর তৃষ্ণার্তকে জল দান। এই হচ্ছে মহাপুণ্যের কাজ মহারাজ। ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে জলদান, এ হচ্ছে মহাপুণ্যের কাজ। যদি পুণ্যের কাজই হয়ে থাকে তাহলে তাহলে এই নির্ভিখারিকে আমি কোথায় জায়গা দেব? কি সাহায্য করবো এই নির্ভিখারিকে? তাহলে আর দেরি নয়, তুমি চলে যাও ওই ধরলা নদীর তীরে। ওই ধরলা নদীর তীরে আমার একটি চন্দন কাষ্ঠের বন আছে। ওই চন্দন কাঠের বন থেকে কাঠ কেটে বাজার বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। যাও, আর তোমার কোনো অভাব থাকবে না। আমি রণজিৎ সিংহ তোমাকে কথা দিচ্ছি, ওই ধরলা নদীর তীরে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার পরিবার নিয়ে চলতে পারবে।
গোসাই মহারাজ আর বিলম্ব নয়, আর বিলম্ব সহ্য হচ্ছে না। চলুন চলুন গোসাই কি রণঢঙ্কা বাজিয়ে দিন, সৈন্য সামন্তকে বলে দিন এই মুহূর্তে রাজা রণজিৎ সিংহ অজয় রাজা দেখো দেখো দেখি কাণ্ড মস্তকে তীর নাচে 500 করে টাকা। আর এই বেচারি আজ 3 দিন ধরে কিছু খায় না। তাকে দিয়েছে কি ওই যে চন্দন বোধ কাটবে, বাজারে নিয়ে বিক্রি করবে, চাউল আনবে তারপরে খাবে। বাপু তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমি তোমাকে খাবার ব্যবস্থা করে দেব। আসি বাবা, মনে দেখবে বাপু। আরে ঔরঙ্গজীব রাজা দোহারা